আসসালামু আলাইকুম। গত মাসে জানুয়ারিতে আমরা অনেক খোঁজাখুঁজির পরে কোথাও কোনো স্পেস না পেয়ে আমরা চলে গেলাম নিঝুম পল্লীর রিসোর্টে। তো এখানে আমরা শুধুমাত্র নাইট স্টের জন্য আসলে খালি পেয়েছিলাম, আর তারপরও আমরা গিয়ে দেখি আসলে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু উইকেন্ড ছিল। সেই তো আমরা রিসেপশনে চলে আসলাম এবং ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওনারা আসলে অনেক বেশি বিজি ছিল অ্যান্ড আমাদেরকে বললো ঝটপট নাস্তা করে নিতে। তো আমরা চলে আসলাম উপর থেকে। আসলে আসার সাথে সাথে আমরা নাস্তা করতে গিয়েছিলাম, তো অনেক বেশি আসলে দিন রাশ ছিল। তারপরেও দেখলাম যে উপর থেকে ভিউটা ভালোই লাগছিল। তখনও আমরা আসলে রিসর্টের ভিতরে যাইনি। তো আমার কাছে খোলামেলা খুব ভালো লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আমি চাচ্ছিলাম শীতের দিনে কোনো একটা রিসর্টে ঘুরতে যেতে। তো এই তো ফাইনালি আমরা আসলে ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা ব্রেকফাস্টে বেশি আসলে হেভি খাবার খাইনি, জাস্ট সবজি, ডিম ভাজি, এই তো, আর পরোটা, ডাল ভাজি, আর চা খেয়েছিলাম। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষে আবার চলে আসি এই বাড়িটা। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্টের যিনি ওনার, উনি ওনার ফ্যামিলি নিয়ে এসে থাকেন। তো আমরা এইটা আমার কাছে খুবই ভালো লাগছিল। ওনাদেরকে জিজ্ঞেস করার পরে আসলে জানতে পারলাম যে উনি ফ্যামিলি নিয়ে আসলে এখানে স্টে করেন। আর আমরা আবার ফার্স্টে একদম রিসোর্টের আবার সামনে চলে আসলাম ঘুরে ঘুরে দেখার জন্য। তো আমরা দেখছিলাম আবার এই যে হঠাৎ করে দেখলাম একদম মাটির চুলা টুলা লাকড়ি নিয়ে একজন যাচ্ছে। ওনারা বললো যে ওনারা বিকেলে পিঠা বানাবে। এটা দেখে তো আরও বেশি এক্সাইটেড। আর আমি বলবো স্পেশালি এই রিসোর্টটা আপনারা সিলেক্ট করতে পারেন ডে লংয়ের জন্যে, কজ আমার কাছে প্রতিটা স্পেস অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, তো এরপর আমরা রুমে চলে আসলাম, কজ ওই দিন আসলে প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম ছিল। রুয়েটের একটা প্রোগ্রাম ছিল। তো আমরা ভাবলাম রুমে একটু ফ্রেশ হয়ে নিই। তো এরপর তো রুমে চলে আসলাম। এই যে আমরা একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম। তো এই ছিল রুমটা। অনেক বেশি রাশ ছিল, রুমও খালি পাচ্ছিলাম না। একটাই রুম ওনাদের খালি ছিল। আর অনেক রিসোর্ট আমরা আসলে দেখেছি। আমি বলবো যারা কিনা রিসোর্টে আসলে যেতে চান, এই ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস অনেক বেশি রিসোর্টগুলোতে রাশ থাকে এবং অনেক বেশি রিসোর্টের ভাড়াও বেশি থাকে। তো ডে লংয়ের জন্য আমি বলবো ঠিক আছে। আর এই রিসোর্টের এই উপরের এই স্পেসটুকু আমার কাছে খুবই ভালো লাগছিলো। কেমন যেন ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর, খুবই সুন্দর এবং খুবই ইউনিক লেগেছে আমার কাছে। আচ্ছা, এখানে প্রতিটা জিনিসই কেমন যেন একটা গ্রাম গ্রাম একটা ভাইব নিয়ে আসলে রিসোর্টটা বানানো। আমি হাঁস দেখছিলাম, মানে খুবই ভালো লাগছিল আসলে। আর এই যে বসার যে স্পেসটা, এটা তো আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে, যে একটা ডিম ডিম মনে হচ্ছে ডিমের মাঝে বসে আছি। এই রিসোর্টের প্রতিটা জিনিসই আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই ভালো লেগেছে। সো আশা করি আপনারা সাথে থেকে দেখবেন, এবং আমি বলবো অবশ্যই আপনারা ডে লংয়ের জন্য হলেও এটা চুজ করতে পারেন, এবং আপনারা অবশ্যই গিয়ে ঘুরে দেখে আসবেন। আপনাদের খুবই ভালো লাগবে, এবং স্পেশালি যারা কিনা ছবি তুলতে চান এবং যারা প্রচুর ঘুরতে পছন্দ করেন, তারা অবশ্যই যাবেন, কারণ ছবি তোলার স্পেসের কোনো অভাব হবে না। আমি তো লাস্টে ছবি তুলতে তুলতে আসলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই স্পেসটাতে আসলে বসে থাকতে খুবই মজা, খুবই আমার ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল বৃষ্টির দিনে আসলেও আরও বেশি ভালো লাগবে, বৃষ্টি পড়বে। আর এইটা তো ছিল খুবই সুন্দর, ঝিনুক ছিল, মুক্তা ছিল একটা মাঝখানে। এখানে বাটারফ্লাইয়ের মতো করে করা আছে। এই যে একটা লম্বা জিরাফ, মানে আপনি যতটুকুন হাঁটবেন রিসোর্টে ততটুকুন জায়গাতেই দেখবেন ডিফারেন্ট। এখানে একটা লাভ, একটা শেপ করে গেট করা আছে। আবার এখানেও লেখা আছে আই লাভ নিঝুম পল্লী, সুন্দর করে ডেকোরেশন করা আছে। মানে ওদের ইন্টেরিয়রটা বলবো খুবই মজা। এখানে একটা কি বলে এটাকে, ব্রিজের মতো আছে। এই ব্রিজটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ব্রিজটা একদমই রিসেপশনের সামনে, একদম ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। উপরে দেখেন কালারফুল কি সুন্দর করে ছাতা দেওয়া আছে। আর আচ্ছা, এরপর আমরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই। যারা কিনা নাইট স্টে করবেন বা দুপুরেও খাবার খাবেন, তাদেরকে বলি ওনারা কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা বাঙালি খাবার খাবেন নাকি চাইনিজ খাবেন। আমরা দুপুরের জন্য বাঙালি খাবার সিলেক্ট করেছিলাম। আর এই যে দেখেন পিঠা, আল্লাহ আমার এত ভালো লেগেছে, যে গরম গরম পিঠা,
আর এই স্পেসটা স্পেশালি বলবো যারা কিনা গ্রুপে যাবেন, কাজিনদের নিয়ে যাবেন, ফ্রেন্ডসদের নিয়ে যাবেন, একদম আরাম করে বসে চা খেতে খেতে আড্ডা দিতে দিতে সময় কাটিয়ে দিতে পারবেন। খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এবং এইখানেও দেখেন খুব সুন্দর করে হচ্ছে আরেকটা ডেকোরেশন করা আছে, যে একদম মানে কি বলে এটাকে, যে সুন্দর একদম আপনারা গ্রামের একটা ভাইব, মানে আমার আসলে মনটাই ভালো হয়ে গিয়েছিল। প্রতিটা জায়গা, প্রতিটা কর্নার আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। এইখানে আরেকটা ব্রিজ আছে এবং এই রিসর্টে আমি বলবো দোলনার কোনো অভাব নেই। যারা দোল খেতে পছন্দ করেন তারা তো একদম খুশি হয়ে যাবেন, যেমন আমি একদম অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কারণ দোলনার কোনো অভাব নেই। আর দোলনা দেখলে তো হচ্ছে আমাকে আর কে পায়, আমি একবার বসলে আর তো ওঠার আমার নাম নেই। আমি বসে দোল খেতেই থাকি। সো এই তো হচ্ছে আমি দোল খাচ্ছিলাম, অনেকক্ষণ এখানে বসে দোল খেয়েছি। এই জায়গাগুলো ওনারা কেন জানি ব্লক করে রেখেছেন, মেবি ওনাদের কাজ চলছে এরকম কিছু। এখানেও মনে হয় আড্ডা দেওয়া যায়। আর এই যে একজন মহিলা কাঁধে একটা কলস নিয়ে বসে দাঁড়িয়ে আছেন, তো ওই কলস থেকে পানি পড়তে থাকে, একটু পর পানি অফ হয়ে যায়, আবার পানি পড়তে থাকে। আমি তো অলমোস্ট অনেকটুকু ভিজেই গিয়েছিলাম, তারপরও কাছাকাছি গিয়েছি যে না, পানি তো আমি ধরবই, দেখবই। আমার খুবই ভালো লাগছিল পানি ধরতে, আর খুবই ইন্টারেস্টিং না ব্যাপারটা। সেই তো এরপরে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপর একটা ঘুম দিয়ে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা আবার বের হলাম, একটু হাঁটাহাঁটি করব। বিকালের স্ন্যাক্সও কিন্তু আছে আমাদের জন্য রেডি ছিল, আমরা গিয়ে হচ্ছে স্ন্যাক্সটা খেলাম। আমরা বলে দিয়েছিলাম যে আমরা স্যান্ডউইচ খাবো। তো এই তো আবার এখানে বারবিকিউরও আপনাদের হচ্ছে ব্যবস্থা আছে, আপনারা চাইলে বারবিকিউ খেতে পারেন। আরেকটা জিনিস আর এইটা দেখেন, আপনারা গেলেই ভয় পাবেন, অনেকগুলো বাসের মাঝে এই রকম কঙ্কাল পাবেন। আমি বলবো ঘুম থেকে উঠেই গরম গরম এই স্ন্যাক্সটা খুবই ভালো লেগেছে। আর ওই দিনই হচ্ছে এইখানে এইটা হচ্ছে উদ্বোধন হয়েছিল, এখানে হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম হয়েছিল, মেবি আক্তের প্রোগ্রাম হয়েছিল। সো আপনারা যারা কিনা ছোটোখাটো হচ্ছে আক্তের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম করতে চান বা যে কোনো বার্থডে প্রোগ্রাম করতে চান, এখানে ইজিলি করতে পারবেন। এটা ছিল স্টেজ। সো ওনারা আমাকে ঘুরে ঘুরে আসলে দেখাচ্ছিল যে আচ্ছা এখানে হচ্ছে চাইলে প্রোগ্রাম করা যায়। আমি বলবো এখন রিসর্টে প্রোগ্রাম করাটাই আসলে ভালো। রিসর্টে প্রোগ্রাম করলে যারা গেস্ট থাকেন তারাও অনেক স্পেস পান, এবং ওনাদের কিন্তু আরও হচ্ছে এখানে কাজ চলছে, কাজ এখনও শেষ হয়নি। আর হচ্ছে এইটা হচ্ছে কনফারেন্স রুমের মতো, যারা কিনা অফিসিয়াল কোনো প্রোগ্রাম করেন বা কিছু করেন তখন তারা হচ্ছে এটা এখানে নেন। আচ্ছা, আমি বলছিলাম আমি এখানে স্পিচ দিব, এরপর আমরা গেটের বাইরে আবার বের হই একটু বাইরে দেখার জন্যে। তো এই হচ্ছে রিসোর্টের একটা গেস্ট। আচ্ছা, রাতে আমরা নিয়েছিলাম হচ্ছে চাইনিজ খাবার। তো গরম গরম এই মচমচে চিকেন ফ্রাইয়ের সাথে ভেজিটেবল অ্যান্ড হচ্ছে রাইস। আমরা বেশি হেভি খাবার খাইনি, কারণ হচ্ছে রাতে বেশি হেভি খাবার খাওয়া যায় না শীতের দিন। তো এই হচ্ছে আরেকবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানে কিন্তু বোটিংয়েরও সিস্টেম আছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন, নৌকা ভ্রমণ, জনপ্রতি 100 টাকা। পরদিন সকালে তো আমাদের সময় হয়ে গিয়েছে, আমাদের হচ্ছে চেক আউট করতে হবে। তারপরে মনে হলো সুইমিং পুলে তো যাওয়াই হয়নি। সকাল সকাল আমি উঠে দেখেন কুয়াশা। আমি অত বেশি সকালে উঠিনি, আমি সকাল সকাল 9টার দিকে মনে হয় উঠে আমি জাস্ট হচ্ছে সুইমিং পুলের এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে তারপর আমরা আবার ব্রেকফাস্ট করে ভাবলাম যে আচ্ছা রওনা দিয়ে দেবো। এই দেখেন দোলনা, রাতে আমি আগের দিন অনেক অনেক বেশি ভিড় ছিল, অনেক বেশি রাশ ছিল, অনেকগুলো অনেক দোলনা বলবো, আর অনেক বেশি ফোয়ারা আছে পানির, মানে খুবই সুন্দর। আমি আসলেই বলবো খুবই সুন্দর, খুবই আপনাদের ভালো লাগবে যারা কিনা হচ্ছে যাবেন। বলবো তারা কখনোই ডিসহার্টেড হবেন না। আপনাদের হচ্ছে আমি তো পুরোটা দেখানোর চেষ্টা করলাম যতটুকুন পেরেছি, যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম। আর এই তো সকাল সকাল আবারও আমরা নাস্তা করে নিলাম হালকা পাতলা, কজ আমাদের একদমই টাইম ছিল না হাতে। এই যে চাও খেলাম, ওনারা খুবই কোঅপারেট করেন। এই হাঁসটাকে আমি মনে করলাম যে একটু আদর করবো। ওরে বাবা, এই হাঁসটা তো মনে হচ্ছিল যে আমাকে মানে একদমই ঠুকুর দিবে। দেখেন কি একটা অবস্থা, আমি তো ভয়ে আর কাছে যাওয়ার সাহসই করি নাই, যে থাক
আর হচ্ছে এই তো আমার মনে হচ্ছিল এই জায়গাটায় ভালোভাবে আমরা আসলে ছবি তুলতে পারিনি। দেখেন নেল পলিশ দেওয়া দুইটা হাতের মধ্যে বসতেও ভালোই লাগছিল। সো এই তো আমাদের হচ্ছে জার্নি। আমি বলবো আপনারা ডে লংয়ের জন্যে হলেও এখানে যেতে পারেন, খুবই ভালো লাগবে। এবং স্পেশালি যদি আপনারা গ্রুপে যান আমি বলবো আরও বেশি ভালো হবে। গ্রুপে গেলে কস্টিংটাও কম পড়ে এবং মজাও লাগে। আর এই টাইপের রিসোর্ট আপনাদের গ্রামে একটা ভাইব দেয়। তো এই তো আমাদের আসার টাইম হয়ে গেছে, আমরা চলে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ক্যাপশনে কিন্তু রিসোর্টের নামটা দেওয়া থাকবে। থ্যাংক ইউ।